কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আজকের ভিডিওতে আমরা সিএসএস এর একটা প্রবলেম সলভ করব। আগের ভিডিওতে যে প্রবলেমটা ক্রিয়েট করছি। প্রোগ্রামিং টা আসলে কি? নিজে কোড লিখে প্রবলেম ক্রিয়েট করা, সেই প্রবলেমটা মাথার চুল ছিঁড়ে সলভ করা। That's what coding is. Yeah. রাইট, চলেন শুরু করা যাক। আর ফেসবুক পেজের লিংক নিচে দেওয়া আছে। পরিবারের সাথে যুক্ত হয়ে যান। আড্ডা হবে, গ্রুপেও কিন্তু ডেফিনিটলি যুক্ত হয়ে যাবেন। অলরাইট, চলেন সামনে আগানো যাক। ওকে, সো ভিএস কোড খুলে নিলাম। যারা সেকেন্ড ভিডিও তারা ভাববেন আরে কোত্থেকে কি চলে আসলো, কেমনে কি? ফার্স্ট ভিডিওটাতে এখানে আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে এই প্রবলেমটা ক্রিয়েট করছিলাম। তো এটা আমার জন্য সেকেন্ড ভিডিও, এর জন্য মিনিমাইজ করে রাখছিলাম জাস্ট মাইনাসে ক্লিক করে, যার কারণে নিচে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি এভাবে চলে আসছে। আপনাদের জন্য হয়তো বা আরেকটা ভিডিও দেখার। অলরাইট, সো কি প্রবলেম ছিল? প্রবলেম হচ্ছে ধরেন আমি আরেকটা H1 নিলাম। ভাই ২টা H1 হইতে পারে, আপনি যেই ধরনের ওয়েবসাইট বানাচ্ছেন হইতে পারে ২টা, ৫টা, ৫০টা H2 বা H3 ধরেন বা H2 ধরেন। এখানে লিখলাম হ্যালো, কি লিখবো? কি লিখবো? হ্যালো বাংলাদেশ? হ্যালো বাংলাদেশ? আমার চ্যানেলের নাম হ্যালো বাংলাদেশ দেওয়া উচিত ছিল না? তারপরে দিব কি? উম আমার ইংলিশ চ্যানেলের নাম লেটস রাইট কোড। ওকে, সো নাও আমি এই সেম ডিজাইনগুলা এগুলাতেও এপ্লাই করতে চাচ্ছি। তো আমি যাবো, গিয়ে এখানে লিখবো স্টাইল, তারপরে এরকম করে চলে আসবে। VS কোড অনেক স্মার্ট, অনেক কিছু দিয়ে দেয়। বাট আপনারা যারা সাবলাইমে আছেন, নোটপ্যাড প্লাস প্লাসে আছেন বা অন্য কোনো কোড এডিটরে আছেন, সেরকম এখানে এরকম অটো চলে আসবে না। আমি ইকুয়াল সাইন দিছি, ২ টা ডাবল কোটস, অটো চলে আসছে। আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু হবে না। কালার এখানে আমি দিব রেড, রেড হয়ে গেছে। না, হোয়াইট কারণ আগেটা তো হোয়াইট। তারপরে দিব ব্যাকগ্রাউন্ড কালার। কি দিব? ব্যাকগ্রাউন্ড কালার দিব রেড। ভাই আবার এর কোত্থেকে চলে ওই যে অটো সাজেশন, আপনারা যারা নোটপ্যাডে আছেন সাবলাইমে তাদের আসবে না। গরিবো। টেক্সট লাইন, তারপরে দিব সেন্টার। তো আমার সেন্টার চলে আসছে। সো প্রবলেমটা আশা করি বুঝতে পারছেন। এই সবগুলোতে এভাবে সেম লেখা লাগবে। দিস ইজ নট গুড। এটা ভালো না। এটা করার জন্য আমরা একটা স্মার্ট গেম খেলবো। কি গেম? HTML এর গেম? ইয়েস, গেম। দেখেন এখানে লেখা আছে টাইটেল। টাইটেলের নিচে গিয়ে আমরা লিখব স্টাইল, তারপরে একটা লাইন ব্রেক দিব। যারা ম্যাকে আছেন তারা রিটার্ন বাটনে প্রেস করবেন, যারা উইন্ডোজে আছেন তারা এন্টার বাটনে প্রেস করলেই উপরে স্টাইল নিচে স্টাইল এরকম করে চলে আসবে। অলরাইট, বুঝেন নাই মনে হয়। স্টাইল লিখলাম, চলে আসছে। VS কোড দেখা বাকিটা চলে আসছে। এগেইন আপনারা যারা সাবলাইম নোডে আছেন, বন্য কোড এডিটরে, এই যে বাকি যে এই স্টাইলটুকু, এটা আমার জন্য অটো লেখা হয়ে গেছে, আপনার জন্য নাও হতে পারে। এবার এটার ভিতরে এন্টার অথবা রিটার্ন বাটনে প্রেস করলে নিচে চলে আসবে। এবার এইখানে আমরা লিখব, আমরা এগুলা কেটে দেই। এই যে যা আছে হাবিজাবি, এখান থেকে আমরা এগুলা কেটে দেই। ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমার সব চলে গেছে। আমার আচ্ছা, রিলোড দেওয়া লাগছে। I don't know কি হয়েছে। ওকে, তো আমার টেক্সট দেখা যাচ্ছে। এখন আমি যা বলবো কি, যে ভাই স্টাইলের ভিতরে, যে ভাই বাম সাইডে কেন? ট্যাব বাটনে প্রেস করেন। কিবোর্ডে তো এখানে একটা লেটার কি মানে বাটন আছে TAB, ট্যাব। কিবোর্ডের বাম দিকে মাঝখানের অংশে ট্যাব, ট্যাবে প্রেস করলে এটা একটু ডান সাইডে চলে আসবে। আচ্ছা, তো এবার আমি যে বলতে পারবো যে ভাই শোনো H1 কে ধরো, H1 কে ধরো, ধরে তুমি এটার উপরে কিছু ডিজাইন এপ্লাই করো, মানে এটাকে মেকআপ করো। তো সেটা যে আমি CSS কে বলবো, CSS কে বলার তো ধরন আছে। যেমন আমি ধরেন
কোনো একটা প্রবলেম হইছে, থানায় গেছে। থানায় যায়া এরা পুলিশকে বলতেছে, "দোস্ত জানোস একটা প্রবলেম হইছে, একটা এই ঝামেলা, একটা জিডি কর তো।" নো, এভাবে বলা যাবে না। আবার দোস্তকে যায়া যদি বলি, "স্যার ক্যান ইউ প্লিজ হেল্প মি?" নো। সবার সাথে বলার একেকটা ধরন আছে, প্রটোকল আছে, তাই না? একেকজনের সাথে একেকভাবে বলতে হয়। তো সিএসএস কেও আমার বলতে হবে যে, "ভাই আপনি এটাকে একটু মেকআপ করেন।" তো তাকে বলার একটা ধরন আছে। সেই ধরনটা আবার ২ ভাগে বিভক্ত। ভাই এত ভাগ, ভাই একটু তো বুঝা লাগবে। আচ্ছা আপনি কোডিং কইরেন না, আপনি শুধু আমার কথাগুলা শুনেন। যদি আমরা এখানে এই ডিজাইন দিতে চাই, আমাকে ১ম এ ওই ট্যাগের নামটা লিখতে হবে। তো লিখলাম ট্যাগের নাম। তারপরে আমাকে কার্লি ব্রেস দিতে হবে। বা কার্লি ব্রেস আমরা এটাকে ২য় বন্ধনী বলি যারা বাংলাদেশে আছি। তো ২য় বন্ধনী দিতে হবে। দিয়ে ম্যাকে হইলে রিটার্ন বাটন, আর উইন্ডোজে হইলে এন্টার বাটনে প্রেস করলে এরকম নিচে, নিচে চলে আসবে। এরকম ভাগ হয়ে যাবে কিরকম যেন। ভালো কথা হয়ে গেল। এইবার আমি এখানে লিখব কালার। লিখব কি দেব? কালার ধরেন দিব হচ্ছে রেড। ঠিক আছে? হুম, চলে আসছে। ভালো কথা। এবার আমি নিচে যাব। মানে আরেকটা রিটার্ন বাটন দিব বা এন্টার দিব। এখানে লিখব ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। কি ব্যাপার? লাল হয়ে যাচ্ছে কেন? কারণ রেড এর পরে আমরা একটা সেমিকোলন দেই নাই। মাথায় রাখবেন সিএসএস এর সেমিকোলন অনেক বেশি ইম্পোর্টেন্ট এন্ড ক্রুশিয়াল। আপনাকে ডেফিনিটলি সেমিকোলন দিতেই হবে। সেমিকোলন দিলাম, তারপরে লিখলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, কালার। তারপরে কোলন দিলাম, লিখলাম এখানে হচ্ছে কি দিব? আম আচ্ছা, এক কাজ করি ব্যাকগ্রাউন্ডে রেড দিয়ে দেই আর কালারে হোয়াইট দিয়ে দেই। ভালো কথা। এইবার ওই সেম স্টাইলটা করি। টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। বাহ! কাজ করতেছে। নাও চিন্তা করেন জিনিসটা কত গোছানো হইছে। আমি যদি এবার এখানে ৫০০০ লাইনের HTML লিখি, জাস্ট বডিটাকে আস্তে করে ক্লোজ করে দিব। কারণ আমার CSS আর HTML আলাদা, আলাদা আছে। আমার জন্য বুঝা সহজ হবে। সরি, ম্যানেজ করা ইজি হবে। তো এইভাবে আমি চাইলে এবার H2 কেও স্টাইল দিতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে এই যে H1 যেখানে শেষ হইছে সেখানে এসে রিটার্ন সরি নো, 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 নো ওয়েট। রিটার্ন অথবা এন্টার বাটন প্রেস করব। ২ টা দেওয়া ভালো। দেখেন HTML, CSS, JavaScript, কোডিং এই পুরো বিষয়টাতে জুড়ে না। আপনি যদি আমার কাছ থেকে কোডিং শিখেন, আমি বলব গুছায় কোডিং করা শিখেন। আপনি যে কোড করবেন সেটা অন্য কেউ দেখলে যেন তার ভালো লাগে। আমি চাইলেই এই সবগুলা যেমন এই যে বডি এগুলো তো আমরা এক লাইনেও লিখতে পারতাম। কেন এভাবে লিখছি? কারণ দেখতেও যেন ইজি মনে হয়। দিন শেষে কোডিং একটা স্মার্ট পেশা। এখানে আইসা যদি এরকম কোডগুলো এরকম বাতখাঁচড়া হয় তাহলে ইটস নট গুড। সো এই হ্যাবিটটা বিল্ড করেন যে আপনার কোড দেখে যেন সুন্দর মনে হয়। এইখানে আপনি একটা বাড়তি স্পেস দিয়ে দিতে পারতেন। কোন সমস্যা নাই। কিন্তু দিয়ে আপনি নিচে হয়তোবা এখানে আমি ২ টা দিছি, আপনি এখানে ৫ টা দিয়া H2 শুরু করতে পারতেন। দ্যাটস আপ টু ইউ। বাট the problem is এটা কি ভালো? কেমনে একটা স্পেস দিবেন? কেন একটা বাড়তি অযথা স্পেস দিবেন? আপনার কোডিং দেখতে সুন্দর হইতে হবে না? সো ভালো কোডিং লেখার যে হ্যাবিট এটা বিল্ড করেন। আচ্ছা এবার আমি দিব H2 সেম রুল। এবার H2 তে যায়া লিখব কি? ধরেন আমি কালার দিলাম হচ্ছে গ্রিন, সেমিকোলন দিলাম, গ্রিন হয়ে গেছে। এবার আমি দিব ব্যাকগ্রাউন্ড, কি দিব? ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্লাক। ভাই একটা জিনিস নোটিস করলাম, আপনি যখন এভাবে লিখতেছেন এখানে অনেক কিছু আসতেছে। এগুলো কিভাবে আসতেছে? ওই যে VS কোড এটা হচ্ছে অটো সাজেশন। VS কোড আমাকে নিজে থেকে এগুলা প্রোভাইড করতেছে। আপনি অন্য কোড এডিটরে হইলে এগুলা আসবে না, না আসার কথা। তো যদি সাবলাইমে থাকেন ওইখানে মনে হয় আসে বাট ভেরি লিটল। যাই হোক এক কথা কোডিং শিখতেছেন কষ্ট করে শেখা লাগবে। এবার যাই করেন না কেন আপনার কম্পিউটার যদি স্লো হয়, VS কোড না চলে ইগনোর শিখেন। একটু কষ্ট করেন। টেক্সট লাইন কি দিব? সেন্টার।
ভেরি গুড, ভেরি গুড। তার মানে এইবার ৩ নম্বরটা দেখাইলাম না। এটা জানেন। ইউ নো দ্যা রুল হয়ে যাবে। আচ্ছা থাক। তারপর আমি করি। আপনারা বলবেন ভাই করে দেন। H3 এবার আমি দিব শুধু কালার। কালার কি দেওয়া যায় বলেন তো? আম অরেঞ্জ? ইয়াহ আই লাভ ইট। অরেঞ্জ কালার। ভেরি গুড। তো কি বুঝলেন? HTML, CSS এইভাবে আমরা চাইলে আলাদা, আলাদা লিখতে পারি। বাট এখানে আরেকটা প্রবলেম আছে। ভাই কি শুরু করছেন? এত প্রবলেম কেন? HTML, CSS দিয়ে আপনি ওয়েবসাইট বানাবেন, মানুষের প্রবলেম সলভ করবেন, তার বিজনেসকে গ্রো করার জন্য ওয়েবসাইট বানাবেন। তো এখানে আপনি কাজই করতেছেন প্রবলেম সলভের। আপনি এই চিন্তা নিয়ে থাকলে হবে যে প্রবলেম সলভ, এত প্রবলেম কেন? এখানে আরেকটা প্রবলেম হচ্ছে আমি ধরেন একটা H1 নিলাম। ধরেন H3 র পরেই নিলাম। H1 কি হ্যালো আজমিন, why? সেম স্টাইল কেন এপ্লাই হয়ে গেল? আমি তো CSS কে বলি নাই যে তুমি পার্টিকুলার ওই ১ম H1 টাকেই ধরবা। তুমি লাস্টটাকে ধরবা না বা বাকি কোনটাকেই ধরবা না, শুধু একটাকে ধরবা। আমি তো বলি নাই। আমি যদি একটা H2 নিই এবার, তাইলে কি H2 ও এপ্লাই হয়ে যাবে? কি লিখবো? অ্যাহ! আমার মনে থাকে না। কি লেখা যায়? বাংলাদেশ। I don't know, I don't know. আচ্ছা। ওকে। তো আগের ভিডিওতে আমরা শিখি, এই ভিডিওতে প্রবলেম সলভ করলাম। আর এই ভিডিওতে নতুন আরেক প্রবলেম হাজির হয়ে গেল। এইটা আমরা পরবর্তী ভিডিওতে সলভ করব। রাইট। Facebook পেজের লিংক নিচে দেওয়া আছে। দেখা হবে সেখানে। বাই বাই।